একটা জিনিস মাথায় রাখবে, দিন 5টা অফার আলাদা, পেইডের 5টা অফার আলাদা, ঠিক আছে? এগুলো ভুল করবেন না। ফ্রিতে যখন মার্কেটিং করতে যাব এভাবে আমি কিন্তু ওকে বলে দেবো যে আমি ফ্রি মার্কেটিং করি, তার জন্য আমার 5টা অফার দেব। সে দিচ্ছে আমার ওয়ালমার্ট এত, তারপর হচ্ছে ওকে নেটফ্লিক্স, তারপর হচ্ছে সেই আর 5টা অফার দিচ্ছে। তারপর হচ্ছে ওয়ালমার্ট জব, কেরিয়ার গাইড, অ্যামাজন জব। এখান থেকে যে কোনো একটা অফার নিয়ে আমি ফ্রি মার্কেটিং করতে পারি। অথবা যখন আমি মাল্টিপল অফার নিয়ে কাজ করব, গিফট কার্ডগুলো একসাথে থাকবে, আর যদি জব থাকে জবগুলো আলাদা। কখনো গিফট কার্ডের সাথে জব অফারগুলো একসাথে করানো যাবে না, ঠিক আছে? যদি গিফট কার্ড নিয়ে কাজ করি, এখানে গিফট কার্ড আছে নেটফ্লিক্স 100, সেই আছে 100, তারপর হচ্ছে ওয়ালমার্ট আছে, তিনটে নিয়ে একসাথে কাজ করতে পারি। অথবা যদি জব নিয়ে কাজ করি, ওয়ালমার্ট জব, অ্যামাজন জব, তিনটে আলাদা নিয়ে কাজ করতে পারি। কিন্তু কখনো একসাথে গিফট কার্ড এবং জব নিয়ে আলাদা। এখন ফেসবুক মার্কেটিং ফ্রিতে করবো, মোটামুটি এতগুলো অফার থেকে আমি 5টা অফার নিশ্চিত পেয়ে গেলাম যে এই 5টা অফার নিয়ে আমি কাজ করতে পারি। এখন প্রথম যে কাজটা আমাকে করতে হবে, এই যে অফার, ধরেন আমি একটা অফার প্রাইস নিলাম, হচ্ছে প্রথমটা ওয়ালমার্ট 1000 সিপিআই, ঠিক আছে? এখন এই অফারটা নিয়ে যখন আমি কাজ করতে যাব, যেহেতু আমার অ্যাপ মাইন্ড বলে দিছে আপনি আমার অফারে ডিরেক্টলি প্রমোট করতে পারবেন না। আমি যদি যাই তাহলে আমার কোনটা বলে দিছে, প্রথম অফারটা কি ওয়ালমার্ট 1000 সিপিআই, তাই না? আমি খুঁজে বের করি কোথায় আছে ওটা, এই যে এই আউটপুট ভালো $3.20। এখন আমাকে যেটা করতে হবে, এই যে লিংকটা আছে, ট্র্যাকিং লিংক বলা হয় এটাকে, এই লিংকটা, তাই না? এটা প্রত্যেকটিরই আছে। অর্থাৎ আমি যদি এটাকে ছোট করি, এটাকে যদি ছোট করি, এই যে আমার এটা হচ্ছে আমার ট্র্যাকিং লিংক। এখানে যখন আমি অফারটার উপর ক্লিক করব, এই যে এটা হচ্ছে আমার ট্র্যাকিং লিংক। এই লিংকটা নিয়ে আমাকে কি করতে হবে, যেহেতু সরাসরি এটা নিয়ে মার্কেটিং করতে পারবো না, এর জন্য আমাকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে, তাই না? ফ্রিতে ল্যান্ডিং পেজ বানানোর দুটো আমরা জায়গা দেখছি, একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে গুগল সাইট। আর যাদের ওয়েবসাইট ডোমেইন হোস্টিং আছে তাদের ব্যাপারটা আমরা পরে দেখব। হ্যাঁ, কিভাবে করা যায় এই যে দেখাচ্ছি, এই যে অফার লিংকটা নিতে পারতেছি এখন, পারতেছি কিনা? আমরা যদি আবার যাই, আমি ফোনে এইরকম দেখাবো, তাহলে প্রথমে চলে যাব আমরা অফারে, ব্রাউজ করলাম অফারগুলোকে। আমি কোন অফারটা নির্বাচন করছি, চ্যাটজিপিটির কাছ থেকে ওয়ালমার্ট 1000, তাই তো? তাহলে আমি চলে গেলাম, আমার এটা খুঁজে বের করব কোথায় আছে ওয়ালমার্ট 1000 ডিসকাউন্ট, সেই অফারটাতে আমরা চলে যাব। কই অথবা এখানে সার্চ করব, এই সার্চের এখানে লিখব হচ্ছে ওয়ালমার্ট, ঠিক আছে? ওয়ালমার্ট লিখলেই চলে আসবে যে ওয়ালমার্ট 1000 ডিসকাউন্ট, প্রথমটা, তাই না? এই অফারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলে এরকম একটা অপশন চলে আসবে, এই হচ্ছে আমার ট্র্যাকিং ইউআরএল। এই খালি ইউআরএলটাই আমার অ্যাডভান্টেজ ঢোকার উদ্দেশ্য হচ্ছে একটা অফার নির্বাচন করা, আর সেখান থেকে একটা অফার সিলেক্ট করে তার ট্র্যাকিং ইউআরএলটা নেওয়া। আর আমার কোনো কাজ নেই এখানে। আর কাজ কখন হবে, যখন দিন শেষে কাজ শেষে আমি গিয়ে দেখবো আমার কোনো ইনকাম হয়েছে। পরে
হ্যাঁ পারবেন। এটা সরাসরি দেবেন না, কিন্তু যেটা করবেন কপি করে কোনো একটা নোটপ্যাডে এই লিংকটা নিয়ে নেবেন, এরকম করে নোটপ্যাডে লিংকটা নিয়ে নেবেন। নেওয়ার পর এইটা সেভ করে ওই নোটপ্যাডটা পাঠাবেন, ডিরেক্ট লিংকটা পাঠাবেন। ঠিক আছে? তো আমরা এই লিংকটা রেখে দিলাম। এই লিংকটা নিয়ে কি করব, আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। ল্যান্ডিং পেজ বানাতে হলে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু ডিরেক্টলি মনে রাখবেন কোনো দিন ডিরেক্টলি ওই লিংকটা কখনো প্রমোট করা যাবে না। কিছু কিছু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে যেগুলোতে ডিরেক্ট করা যায়, কিন্তু এখানে যেহেতু বলে দিচ্ছে ডিরেক্টলি প্রমোট করা যাবে না, এজন্য আমরা চলে যাবো কোথায়, সব থেকে ভালো জায়গা হচ্ছে ব্লগারের মোবাইলে কি রকম দেখা যাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্লগারে আমরা যখন ঘুমে ফিরে যাই এইরকম আসে না, এরকম মোবাইলে স্যার যাদের ডোমেন আছে তাদের কি স্যার ব্লগার প্রয়োজন আছে? যাদের ডোমিন আছে তাদের ব্লগার দিয়ে কি করবে, শিল্পী প্রয়োজন। আর যাদের ডোমিন নাই তারাই তো ব্লগারে আসবে, নাহলে গুগল সাইটে যাবে, তাই না? এখন আপনাদের তো মোটামুটি সবারই ডোমেন হোস্টিং আছে, কয়েকজনের নাই, তো যাদের নাই তাদের ভরসা হচ্ছে ডোমিনটা কোনো ব্যাপার না। আচ্ছা ধরেন তো আমি লিখলাম হচ্ছে স্যার ঘোলা দেওয়া যাইতেছে না, ঘোলা দেখা জানি না স্যার ঘোলা দেখা টিস্যু আছে কি কিছু এখানে না সমস্যা ইয়েতে। এই যে আমি স্টপ ওয়াচ লিখে সার্চ দিই, ঠিক আছে? স্টপ ওয়াচ লিখে সার্চ দিলাম, এই যে এইটা দেখলাম, এটা ডোমেইনটা কি আছে আমি জীবনে করে দেখব না স্যার, থাকবে আমার সাইটটাতে কি কাজ করতেছে সেটাই আমার দরকার, ডোমেইনটা দরকার। ঠিক আছে? এই যে একটা কথা আছে না, কি সুন্দর কথা, নাম তাই জন্ম কর্ম নামই কিছু একটা ভালো আছে, ঠিক আছে? এখন আমরা এটা নামার এখন এটা মোটামুটি আপনাদেরকে শেখাইছি কিভাবে একটা ব্লগ খুলতে হয়। ব্লগ খুলে আমাদের প্রথম কাজটা কি, একটা ব্লগ খুলে প্রথমেই চলে যাবো চোখ বন্ধ করে টিভি, তাই না? এই স্যার। এখান থেকে চলে যাবো আমি টিমে টিভি যাওয়ার পর নিচের দিকে নামবো, খুঁজে বের করবো সিম্পল ব্লগ। এই যে এইটা এখানে গিয়ে আমি এটাকে কি করবো, অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেবো, বাস। অ্যাপ্লাই যখন হয়ে যাবে ঠিক থেকে চলে যাবো আবার লেআউটে গিয়ে এই যে আশেপাশে যত প্রকার জঙ্গল আছে সবগুলোকে কি করবো আমি বন্ধ করে দেবো, নাইলে কি করবো ডিলিট করে দিন। হ্যাঁ যদি ডিলিট করার অপশন থাকে ডিলিট করবো, আর যদি বন্ধ করার অপশন থাকে বন্ধ করে দেবো। ঠিক আছে? এই যে এডিট যে অপশন আছে, এই যে এডিট না থাকলে আমি কি করবো বন্ধ করে দেবো, বাস সেভ করে দেবো। দেওয়ার পর সব কিছু ঠিকঠাক হলে আমি তারপর চলে যাবো আবার ঠিক থেকে এই যে পাশে অপশনগুলো আছে অথবা চলে যাবো হচ্ছে কাস্টমাইজ থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট ওয়াইড করে নেব কতটুকু আমার লাগে। তারপর সে লেআউট সর্বদাই থাকবে এটা এবং এটা কোনটা। তারপর কি করবো, সেভ করে চলে আসবো। চলে আসার পর আমরা যদি এখান থেকে ব্যাক করার পর এই ক্রিয়েট ডটে গিয়ে আমি ব্লকটাকে রিড করে দেখবো ব্লকটা দেখতে কি রকম লাগে। ঠিক আছে? মোটামুটি ভালোই লাগতেছে, আশেপাশে কিছু নাই। এখন আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। কোন পোস্টটা করতে হবে, যে অফারটা আমি নির্বাচন করছি সেই অফার রিলেটেড কিছু আমাকে পোস্ট করতে হবে। তো পোস্ট করতে গেলে কি কি লাগবে, ওই যে এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি আমাকে আমি বলে দিলাম যে এই 5টা অফার সে আমাকে দিয়েছে। এখন আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই অফারটা আমি কপি করব এবং এখানে পেস্ট করে বলে দেব এই অফারটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে? এই অফার নিয়ে আমি কাজ করব। বানান ভুল স্যার। হোক আমি বাংলাদেশ লিখেছি, মোবাইল শুধু ভিডিও থেকে তাও বুঝে নেবে, সমস্যা নো প্রবলেম। দারুণ। এই অফার নিয়ে কাজ করলে এখন কি কি লাগবে দেখেন, সব বলে দিচ্ছি। ফেসবুক, ইনস্টাগ্রাম,
landing page content, short YouTube tags, promotional image, high CTR headlines, hashtag tags, কোন traffic history। তো দেখেন মোটামুটি সমস্ত কিছু ধারণা আমি দিছি, মোটামুটি সবই কিন্তু আমরা যা করি সমস্ত কিছুই ও কিন্তু ও মোটামুটি জানে কোন কাজটা করলে ভালো ইনকাম আসে। আচ্ছা, এই জায়গায় একটু স্টপ করে আমরা একটু চ্যাট জিপিটিকে বিরক্ত করে আসি। চ্যাট, সারা জীবন বসে খাবো এমন 5টা কাজের আমাকে আমি বলে দিলাম। দেখি প্রথমে কোন কোন কাজগুলো আমাদেরকে দেয়। ব্যাংকে টাকা বুঝিয়ে করে এই বাংলায় সারা জীবন বসে খাওয়া এটাকে কি বলা হয়? প্যাসিভ। ঠিক আছে, এমন কয়টি কাজের বিবরণ দাও। কি রে থেকে আসবে না ভাই ওই তো সাপোর্ট থেকে বলছিলেন মজা লো ভালো আছে দেখেন সারা জীবন বসে খাওয়ার যে ইয়েগুলো আছে সবগুলো আমরা শেখাইছি না আপনাদেরকে। ফোর্স করে আরে রে। হ্যাঁ, দেখেন কারোটাই পড়ে গেছে প্রথমে কি আছে? কার ডিম মাংস ওই ডিপ্লোমা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা আমাদের দ্বারা সম্ভব। এই আমরা ডিম মাইনে গেছে ঠিক আছে, কারণ এই কয়েকদিনের মধ্যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখা ইম্পসিবল। আমরা শুধুমাত্র হেডার ফুটার এগুলো চেঞ্জ করতে পারবো, জীবনে আমাদের দ্বারা ডেভেলপ করা সম্ভব নয়। তো মোটামুটি এটা আমরা কাস্টমাইজ করতে পারি, একদম ভালো স্কিল হলে 10 থেকে 12 বছর সহজে আয় করা যায় বা তারও বেশি ইনকাম করে খাওয়া যায়। গ্রাফিক ডিজাইন এটা কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে। গ্রাফিক ডিজাইন এমন একটা জিনিস। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন, এসি ইমেল মার্কেটিং কখনো ডিমান্ড কমে যায় না। ভালো স্কিল মাসে 1 থেকে 3 লাখ টাকা আয় করা সবথেকে ডিমান্ডেবল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং, সিপিএ আমাদের ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে কম খরচে শুরু করা যায়। অর্থাৎ সিপিএ মার্কেটিং তেমন কোনো খরচ নাই। সঠিক ট্রাফিক শিখলে জীবন চলবে এমন প্যাসিভ ইনকাম তৈরি হয়। তাহলে সবথেকে বেস্ট সিপিএ মার্কেটিং, জীবন ভর চলবে। নাদি পুঁজি এসেও আপনার ইনকামটা খাইতে হবে, খাইতে হবে। তাহলে আগে কি ওয়েবসাইট, ব্লগ, টুইটার, টিকটক, ফেসবুক দিয়ে আয় করা সম্ভব। টিকটক দিয়ে টিকটকে আমরা যাই না, আমরা গরিব স্যার হ্যাঁ, কিন্তু কনভার্সন সবথেকে ভালো হয়। তারপর কি আছে? কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ফেসবুক, টিকটক, ভিডিও ডাটা অ্যানালাইসিস দরকার নাই, টিচিং কোর্স তৈরি করা অনলাইন, এটাও মোটামুটি ভালো। ঠিক আছে, ড্রপ শিপিং, ই-কমার্স শেখাইছি, মাথার উপর দিয়ে গেছে ইনশাআল্লাহ। স্টক ফুটেজ, ফটো সেলিং, ব্লগিং, এসইও, গুগল অ্যাডসেন্স সেটিং সবগুলাই কিন্তু আমরা আপনাদের দিচ্ছি। তাহলে যাহা দিছি তাহা খুবই কার্যকরী এবং বেনিফিশিয়াল অনেক কিছু আমরা দিছি। কিন্তু স্যার সবগুলো যদি পার্ট বাই পার্ট ভিডিও দিছে স্যার শিখে সবগুলো মনে থাকতে গেছে সবগুলো একদিক দিয়ে শিখে একদিক দিয়ে ভুল এটা হইল ওই জন্য বলছি বাইরে থেকে আসার সময় ভালো স্যার ভিডিও দিয়েন স্যার কত তো স্যার স্যার ভিডিও দেন স্যার ভিডিও দেন আমার আমরা স্যার ফোন নিয়ে মারবো স্যার শপিং করা টাকা দেন আসে স্যার স্যার প্লিজ স্যার ভিডিও দেন না পরিবারে সারা এক্সেস এই যে দেখেন এখন বলতেছে আমি বললাম 4 নম্বর এফিলিয়েট মার্কেটিং সিপিএ শিখবো, পুরো প্রসেস আমাকে দেখাই। আবার ভুলেই গেল এই ফয়সাল ভাই একটু ডান দিকে নিন। দেখেন তো এই প্রসেসগুলোর মধ্যে কোন প্রসেসটা আমি বাদ দিছি? স্যার সবই তো করার সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট খোলা, জাভার অ্যাকাউন্ট আমি এগুলো আমাদেরকে দেবেন, অত আর বোঝে না এটা বাংলাতে।
সিপিএলি ম্যাক্স বাউন্ডারি সিপিএলি হ্যাঁ এটা আছে সিপিএলি খোলা যায় তারপর এটা আছে মাইলি এটা সাইডে খোলা যায় নবাগতদের জন্য সিপিএলি বা সিপিএলি নবাগত যাদের কন্টেন্ট ব্লগার কি কন্টেন্ট ব্লগার কন্টেন্ট লাগার দেখাইছিলেন আচ্ছা লাস্টেরটা স্যার হয় নাই। তারপর সিবিএল এর হলো অফার যেগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করব দেশ ইউএসএ পেমেন্ট সবথেকে বেশি ইউএসএ তেই কাজ করব আমি 4টা কান্ট্রির কথা বলছি কোন আছে স্যার। হ্যাঁ অফারের লিংক কপি করতে হবে কারণ সরাসরি অফারটা প্রমোট করা যায় না ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে ল্যান্ডিং পেজ কোথায় কোথায় বানাবো সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ল্যান্ডিং পেজ বানানোর টুলস হচ্ছে ব্লগার ওয়ার্ডপ্রেস তারপর হচ্ছে নশন HTML টেমপ্লেট তাহলে আমরা কি শিখছি ব্লগার শিখছি HTML টেমপ্লেটও শিখছি তাই না তারপর ট্রাফিক পাঠানো কিভাবে ট্রাফিক পাঠাতে হবে ফেসবুক ইউটিউব শর্টস পিন্টারেস্ট টিকটক ইনস্টাগ্রাম কোরা রেডিট টুইটার এই কোরা রেডিট তখনই আমি যাব যখন আমি শেখাবো আপনাদেরকে গুগল ইন্ডেক্স ঠিক আছে তাহলে আমরা মোটামুটি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারি ইউটিউব শর্টস বানাইতে পারি তারপর পিন্টারেস্টে কাজ করব আমরা আমি বলে দিছি পিন্টারেস্টে কাজ করব ইনস্টাগ্রাম রিলসে আমরা যাই না ইনস্টাগ্রাম অনেক বাজে জায়গা রেডিট করে আমরা যখন কাজ করব তখন হচ্ছে কোথায় ইন্ডেক্স মেথড করব পেইড ট্রাফিক সোর্স গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস নেটিভ অ্যাডস আমি তিনটার কথা আপনাদেরকে বলছি এবং গুগল অ্যাডস এর বেলায় বলছি যে এটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে তাই আমি এটা আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাডস বেসিক কি অ্যাডভান্স আমি আপনাদেরকে মাথায় ঢুকাই দেবো কোনো সমস্যা নাই নেটিভ অ্যাডসে আমরা ঢুকবো পুশ অ্যাডসে ঢুকবো কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর হচ্ছে ইউজার অ্যাকশন নিলে ইনকাম ইমেল সাবমিট এর দরকার নেই এগুলোতে আমরা কাজ হয় না পেমেন্ট পাওয়া পেপাল পেমেন্ট ব্যাংক ট্রান্সফার ক্রিপ্টোকারেন্সি হ্যাঁ মিনিমাম পেয়ার 5 থেকে $50 তারপর সমস্ত কিছু দেখেন এখানে কোনো কিছু আমরা বাদ দিছি নেই কিন্তু হ্যাঁ বিগনেস মূল্য ইংরেজি গুলো ভালো মোবাইল ফোন সার্চ করো আমার এখানে তো বিগনেস মূল্য ভালো চললো ওটা কাজ গুগল সব কিছু গুগল একটা মাথার উপর দিয়ে দেবে এই ইন্ডেক্সটাই আপনাদের মাথার উপর স্যার গুগল স্কিম আপনার ওয়েবসাইট আছে হ্যাঁ ওয়েবসাইটে ভিডিওটা আছে গুগল ভিডিও আছে কেন বলবো আমরা দেখলাম স্যার কি করতে হবে দেখাবো গুগল অ্যাপটা শেষের দিকে দেখাবো একদম যখন ফেসবুকে স্টুডেন্ট মাত্র 2-4টা করে আসছে তো আমাদের এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট কারণ কি আমি এর জন্য চিল্লাই যে আপনারা সারা জীবন যাতে এখান থেকে একটা ইনকাম করতে পারেন ভাই শোনেন টাকার ইনকাম যাদের মানে টাকার প্রতি চাহিদা যাদের নাই সে আসলে মানুষের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ কারণ আপনাদেরকে এই গালিটা দিতে হবে কিনা আমি জানি না প্লিজ আমার মুখ থেকে এই গালিটা নিয়ে না কারণ দেখি না কারো এই চাহিদা আমি স্যার, খুব আপনি কম শুধু দেখি। ভিডিওটা দেন দেখবেন সবাই কিভাবে কামব্যাক করে খালি ওই জায়গায় আপনার স্যার ভিডিও দেন যাতে 7 দিনের জন্য ওয়েবসাইটটা দেন। শুধু দিয়ে দেখেন মনে করেন বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করার অপশনটাই নেই স্যার আছে তো অনেকে করব স্যার আছে তো স্যার আছে তো অনেকে দেখবেন শিখাইতে আসছে আমরা আরো ভালোভাবে শিখবো এটাতে সমস্যা কি ভিডিও তৈরি করার সময় নেই। তাহলে স্ক্রিন রেখে করবে রেকর্ড করবে বুঝবেন? পরে দিন কালকে এসে বলবেন, স্যার দিছেন তো দিছেন, এখন সাউন্ড নেই, কিছু নেই। স্যারটা ঝামেলা না? মানুষের টাকা আছে, এরপর কি নিচ্ছে? আমার টাকা নেই। ও স্যার লাইভ ঠিক বলছেন, আপনার টাকা নাই। কিনে দিব আপনাকে আগে বলবেন না কেন? আমি ব্যবস্থা করে তাহলে মোটামুটি আমরা সবই শিখবো এবং পারফেক্টলি যাতে আমাদের শেখা যায়। আমি কিন্তু আপনারা হয়তো গায়ে লাগাচ্ছেন না, হ্যাঁ স্যার আমরা মাইক্রোফোন ওই গায়ে লাগাবেন কখন যায় শেষের দিকে আহারি ভাই, দুইটা কিনে আন। কত কাছে আমি তাই দেখছি আমার একটা দেন আমি চিল্লাচ্ছি এটা খুব ভালো জিনিস এখান থেকে ইনকাম হবে গ্যারান্টি চিল্লাচ্ছি কেউ কানে নাই যখন শেষের দিকে দেখে যে তিনি পাশের ছেলেটা ইনকাম হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ